আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি প্রোগ্রামিং শেখা শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোথায় থেকে শুরু করবেন? অথবা আপনি ইতিমধ্যেই কোনো একটি ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিয়েছেন, কিন্তু কিছুদিন পরেই হাল ছেড়ে দিয়েছেন। আজকে আমি আপনাদের সাথে এমন ৭ টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো প্রোগ্রামিং শেখা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে জানতে হবে। এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং শেখা শুরু করার আগে যেই ৭ টি বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এই ৭ টি বিষয় যদি ফলো আপ এ রাখেন, তাহলে আপনি অবশ্যই প্রোগ্রামিং শেখার একটা নির্দিষ্ট গাইডলাইন প্রপারলি ভাবে যেকোনো ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে পারবেন। ১ম এ পয়েন্ট নাম্বার 1 এ যদি আমরা যাই, প্রোগ্রামিং মানে শুধু কোড লেখা না। প্রোগ্রামিং মানে হলো ভাবনা, যুক্তি বা পরিকল্পনাকে কোডে রূপ দেওয়া। তো ১ম এবং সবচেয়ে বড় ভুল ধারণা হলো প্রোগ্রামিং মানে মনে করা যে কম্পিউটারের ভাষায় কিছু কমান্ড করা। আসলে প্রোগ্রামিং হলো সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া। আ কোড লেখাটা কোড লেখাটা হলো শেষ ধাপ। তার আগে থাকে সমস্যাটাকে বোঝা এবং সমস্যাটাকে ছোট, ছোট ভাগ করা এবং প্রত্যেকটা অংশ কিভাবে সমাধান করবেন সেই লজিকটা ঠিক করা এবং তারপরে থাকে সেই লজিকটাকে কোডে রূপান্তর করা বা কোড লেখা। তাহলে প্রোগ্রামিং মানে শুধুমাত্রই কোড লেখা না। প্রোগ্রামিং মানে একটা সমস্যাটাকে বোঝা এবং সেই সমস্যাটাকে ছোট, ছোট অংশে ভাগ করা এবং সেই ছোট, ছোট অংশকে কিভাবে সমাধান করবে সেটার একটা লজিক ঠিক করা এবং তারপরে সেই লজিকটাকে কোডে রূপান্তর করা। তাই যদি আপনার প্রশ্ন হয় যে আমার কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখা বা আমার কোন ল্যাঙ্গুয়েজ শিখলে ভালো হবে, এটা আসলে আমি মনে করি আপনার ২য় প্রশ্ন হওয়া উচিত। আপনার ১ম প্রশ্ন হওয়া উচিত যে আপনি কি কোনো সমস্যাকে ধাপে, ধাপে ভাবতে পারেন কিনা? উদাহরণ হিসেবে যদি আমি বলি, আপনাকে বলা হলো যে একটি লিস্ট থেকে সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজে বের করুন। তো আপনি এখানে কি করবেন? আপনি যদি প্রোগ্রামিং এর মতো করে ভাবতে শুরু করেন, তাহলে আপনাকে যেকোনো একটা, এখানে উদাহরণ হিসেবে ৮, ৩, ১২ এবং ৬ দেওয়া আছে। যেকোনো একটা সংখ্যাকে ধরে নেবেন, বড় সংখ্যাকে। আমি ধরে নিলাম ১২। তাহলে এই ১২ সংখ্যাটাকে, মানে এই সংখ্যাটাকে এই লিস্টে থাকা বাকি সংখ্যাগুলোর সাথে প্রত্যেকটার সাথে একটা, একটা করে তুলনা করব আমি। তাহলে আমি পেয়ে যাব যে বড় সংখ্যা কোনটি। এই যে এই চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটাই আসলে হলো প্রোগ্রামিং। তাহলে কোড শুধুমাত্র এই চিন্তাটাকে কি করে কম্পিউটারের ভাষায় লিখে দেয়। তাহলে মনে রাখতে হবে যে ১ম পয়েন্ট, প্রোগ্রামিং মানেই শুধুমাত্র কোড লেখা না। প্রোগ্রামিং মানেই হলো আ আপনার চিন্তাভাবনা এবং যেকোনো সমস্যাটাকে সুন্দর স্ট্রাকচার ওয়াইজ ভাবে যেন আপনি লজিক ঠিক করতে পারেন, সমস্যাটা বুঝতে পারেন এবং সেই লজিকটাকে যেন আমি কোডে রূপান্তর করতে পারেন। এরপরে আসে ২য় পয়েন্ট। ২য় পয়েন্ট হলো, ১ম ল্যাঙ্গুয়েজ নিয়ে বেশি চিন্তা করা যাবে না। আসলে অনেকেই মাসের পর মাস সময় নষ্ট করে ফেলে যে পাইথন শিখবো, নাকি জাভাস্ক্রিপ্ট শিখবো, নাকি সি প্লাস প্লাস শিখবো, নাকি সি শিখবো, এই দ্বিধায় পড়ে থাকে। সত্যি কথা হলো, ১ম ল্যাঙ্গুয়েজ নিয়ে যেকোনো একটা শিখলেই হয়। কারণ প্রোগ্রামিং এর যে মূল কনসেপ্টগুলো আছে, যেমন ভেরিয়েবল, লুপ, কন্ডিশন এবং ফাংশন, এই যে প্রায় সব ল্যাঙ্গুয়েজেই একই রকম এই কনসেপ্টগুলো থাকে। একবার একটা ল্যাঙ্গুয়েজের লজিক যদি আপনি সঠিকভাবে বুঝে যান, তাহলে অন্য ল্যাঙ্গুয়েজ শেখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তবে আমি যদি সাজেস্ট করি, আপনি যদি একদম বিগিনার লেভেলের হয়ে থাকেন, প্রোগ্রামিং শেখা শুরু করতে চাচ্ছেন একদম বিগিনার থেকে এবং খুব সহজে, তাহলে আপনি পাইথন শেখা শুরু করতে পারেন। কারণ এর সহজ সিনট্যাক্স থাকে, যেগুলো আপনি খুব সহজেই শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি একাডেমিক বা ইউনিভার্সিটির জন্য বেসিক শক্ত করতে চান, সেক্ষেত্রে আপনি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা উচিত। কারণ এটা হচ্ছে সিস্টেমকে কিভাবে চিন্তা করে বা কম্পিউটার কিভাবে চিন্তা করে, সেই বিষয়টাকে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যদি আপনি সি ল্যাঙ্গুয়েজটা বোঝেন। আর যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরে যেতে চান, সেক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারেন। কারণ এটা ওয়েব ডেভেলপমেন্টে কাজে লাগে। সেকেন্ড পয়েন্ট হলো, ১ম ল্যাঙ্গুয়েজ নিয়ে বেশি চিন্তা করা যাবে না। মানে হলো অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা ভাষা বাছাই ২ থেকে ৩ দিনের বেশি সময় নেওয়া যাবে না। যেকোনো একটা বেছে নিয়ে শুরু করে দিতে হবে। আচ্ছা, ৩ নাম্বার পয়েন্ট আছে, আ ম্যাথ নিয়ে বেশি ভয় পাওয়া যাবে না। কারণ হলো, আপনার যদি অনেকেই মনে করেন প্রোগ্রামিং শুরু করতে হলে অনেক বেশি ম্যাথ জানতে হবে। এটা কিন্তু পুরোপুরি সত্য না। কারণ বেসিক ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বা সাধারণ সফটওয়্যার তৈরির জন্য কিন্তু স্কুল লেভেলের ম্যাথ জানলেই আ ম্যাথই স্কুল লেভেলের ম্যাথই যথেষ্ট। অর্থাৎ প্রোগ্রামিং শিখতে গেলে অ্যাডভান্স ম্যাথ লাগবেই। এই ভয়টা অনেকেই শুরু করার আগেই থামিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে ম্যাথ নিয়ে ভয় পাওয়া যাবে না। অর্থাৎ বেসিক ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ এবং সফটওয়্যারের জন্য স্কুল লেভেলের ম্যাথই যথেষ্ট। কিন্তু আপনি যদি এআই, এমএল বা গেম ডেভেলপমেন্টের জন্য আ
অ্যাডভান্স ম্যাথ প্রয়োজন, সেক্ষেত্রে আপনার লিনিয়ার অ্যালজেব্রা বা ক্যালকুলাস লাগবে। এটা কিন্তু অনেক পরের ধাপ। আপনি কিন্তু স্কুল লেভেলের ম্যাথ জানা থাকলেই আপনার এই প্রোগ্রামিংটা শেখা শুরু করতে পারবেন। তাই আমাদেরকে ম্যাথ নিয়ে বেশি ভয় না পেয়ে শেখা শুরু করে দেওয়া উচিত। এরপর আসে ৪ নাম্বার পয়েন্ট। ৪ নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রতিদিন আপনাকে কোড করার অভ্যাস তৈরি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ৪ নাম্বার পয়েন্ট, প্রতিদিন কোড করার অভ্যাস তৈরি করুন। মানে হলো সপ্তাহে ১ দিন বসে ৫ ঘন্টা কোড করার চেয়ে অনেক বেশি কার্যকর হবে যদি আপনি প্রতিদিন ৩০ মিনিট থেকে ১ ঘন্টা কোড করেন। কারণ প্রোগ্রামিংয়ের প্যাটার্ন এবং সিনট্যাক্সগুলো এগুলো ধারাবাহিকতার মাধ্যমে আপনার মাথায় গেঁথে যাবে। প্রোগ্রামিংয়ের যে সিনট্যাক্সগুলো আছে এই সিনট্যাক্সগুলো খুবই একটা ধারাবাহিকতা পর্যায়ে থাকে। আপনি যদি একদিন কোড করেন, ২ দিন আপনি বন্ধ রাখেন এবং ৩ দিনের দিন যেয়ে আপনি আবার কোড করতে পারছেন। তখন কিন্তু আপনি ২ দিন আগে যেই সিনট্যাক্সগুলো আ নিয়ে পড়াশোনা করেছেন বা যেটা শিখেছেন সেটা কিন্তু অনেকাংশেই ভুলে যাবেন। তাই প্রোগ্রামিংয়ের প্যাটার্ন বা সিনট্যাক্সগুলো খুবই সেনসিটিভ। এগুলো আপনার প্রতিদিন প্র্যাকটিস করা বা ধারাবাহিকতার প্র্যাকটিস করার ফলেই কিন্তু আপনার মাথার মধ্যে এটা ঢুকে যাবে অটোমেটিক্যালি। তাই আপনি একদিন বসে ৫ ঘন্টা কোড করার চেয়ে আপনার সবচেয়ে বেশি কার্যকর হবে আপনি যদি প্রতিদিন একটু করে প্র্যাকটিস করেন। আমি মনে করি প্রতিদিন অন্তত একটা ছোট প্রোগ্রাম হলেও নিজে তৈরি করুন। আপনি শেখার এক পর্যায়ে আপনি যেই টিউটোরিয়াল শিখছেন বা যেটা শিখতেছেন সেটা শেখা শেষে সেই টপিকে আপনি একটা ছোট কিছু নিজে থেকে প্র্যাকটিস করুন। এটা আপনার জন্য বেস্ট। এরপরে আসে আমার ৫ নাম্বার পয়েন্ট। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে ইরর দেখে ভয় পাওয়া যাবে না। এটা একটা স্বাভাবিক পর্যায়। আমরা অনেকেই যারা ফার্স্টের দিকে শেখা শুরু করি, ইরর কিন্তু খুবই ভয় পাই। যখন লাল রঙের মেসেজ কোনো কোড এডিটরে শো করে যে আপনার প্রোগ্রামটি ভুল আছে বা ইরর আছে, তখন কিন্তু অনেকেই ঘাবড়ে যায়। এই ঘাবড়ানোর কোনো কারণে এটা একটা শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। তো নতুন প্রোগ্রামাররা যখন ১ম বার লাল রঙের এরর মেসেজ দেখে তখন কিন্তু অনেকেই ভয় পেয়ে যায়। মনে করে যে আমার দ্বারা আর সম্ভব হয় না। আমি মনে হয় এখানেই শেষ হয়ে গেছি বা আমার প্রোগ্রামের যাত্রাটা এখানে মনে হয় শেষ। তাই কিন্তু সত্যি কথা হলো অভিজ্ঞ প্রোগ্রামাররা প্রতিদিন অসংখ্যবার এরর দেখেন। প্রোগ্রামিং এর একটা সবচেয়ে বড় অংশই হলো এই এরর। তো এরর তো এরর দেখে ঘাবড়ানো যাবে না। ১ম এ আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেই এররটা শো করতেছে আপনার কোড এডিটরে, সেই এরর মেসেজটা সুন্দর মতো পড়তে হবে। এরপরে ২য় ধাপে কি করতে হবে? এই এররটা আসলে কোথায় করছে? আপনার কত নাম্বার কোডের লাইনে এই এররটা মেসেজ আসতেছে সেটা সুন্দর মতো আপনার কোড এডিটরে সেখানে এরর যেখানে শো করবে সেখানে দেখতে পাবেন। তো এই এররটা আসলে কোথায় আসতেছে সেটা যখন ফাইন্ড আউট করবেন, এটা করার পরে আপনাকে ৩ নাম্বার ধাপ হলো এটা কিভাবে সমাধান করা যায় সেই চিন্তাটা আপনি মাথার মধ্যে ঠিক করতে হবে। অর্থাৎ এররটা মনোযোগ দিয়ে পড়তে হবে এবং অর্থাৎ বোঝার চেষ্টা করতে হবে যে আসলে সমস্যাটা কোথায়, এবং যখন আপনি জানতে পারবেন যে এরর মেসেজটা কোথায় আছে সেটা আপনার ঠিক করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে কী করবেন, আবার রান করবেন। দেখবেন যে প্রোগ্রামটা যেই এররটা শো করতে সেটা সঠিকভাবে ফিক্সড হয়েছে কিনা। আপনি যদি দেখতেছেন যে নিজে বুঝতে পারতেছেন না এরর, যখন আপনি দেখবেন যে আপনি নিজে থেকে এররটা বুঝতে পারছেন তখন আপনি আপনার কি করবেন, এই এররটা আপনি কপি করে গুগল বা বিভিন্ন এআই টুলসের সাহায্য নিয়ে এই এরর মেসেজটা বুঝতে পারেন। কিন্তু কখনোই কিন্তু আপনি ফুল কোডটা কপি করে কোনো এআই টুলকে দিয়ে বলবেন না যে এই কোডটাকে ফিক্স করে দাও। তাহলে কিন্তু আপনি যেই এরর মেসেজটা আসতেছে এটা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন না বা কোথায় আপনার ভুলটা হয়েছে এই বিষয়টা কিন্তু আপনি স্কিপ হয়ে যাবেন। যার কারণে পরবর্তী যদি সেম এরর আরেকবার আসে আপনি কিন্তু বুঝতে পারবেন না কিভাবে এটা ফিক্স করবেন। আর এই যে এরর ফিক্সিং এর বিষয়টা এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ডিবাগিং। আচ্ছা, এবার আসি ৬ নাম্বার পয়েন্ট। শুধু টিউটোরিয়াল দেখে শেখা থেকে বিরত থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ভিডিও দেখে বোঝা আর নিজের হাতে বানানো কিন্তু এক জিনিস না। তো এটাকে আমি বলি হচ্ছে টিউটোরিয়াল হেল। টিউটোরিয়াল হেল বোঝানো হচ্ছে অনেকেই একটার পর একটা টিউটোরিয়াল দেখতেই থাকে কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করে না। এর ফলে কি হয়? মনে হয় যে আমি সব বুঝে গেছি। কিন্তু আমি যখন কোড করতে বসি তখন কিন্তু অনেক কিছুই মাথায় থাকে না বা অনেক কিছুই মনেও থাকে না। এই বিষয়টাই আজকে বলা হয় টিউটোরিয়াল হেল। এই টিউটোরিয়াল হেল থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। টিউটোরিয়াল হেলটা কি? আমরা ফার্স্টে ভিডিও দেখি, কপি করি, পরে টিউটোরিয়ালে যাই। কিন্তু পরবর্তী কি আমরা কিন্তু ভুলে যাই। এই আমরা যদি এই টিউটোরিয়াল হেল থেকে বের হতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? আমার আমি যখন একটা টিউটোরিয়াল দেখব সেই টিউটোরিয়াল দেখার পরে আমি কি খাতায় নোট ডাউন করতে পারি। খাতায় নোট ডাউন করব আমি সেই বিষয়গুলো, এবং সেই বিষয়গুলো নোট ডাউন করার পরে আপনি নিজে চেষ্টা করবেন। আপনি যদি ছোট থেকে শুরু করতে পারেন বা ছোট প্রজেক্ট করতে পারেন, যেমন ক্যালকুলেটর প্রোগ্রাম বানাতে পারেন, টু ডু লিস্ট বানাতে পারেন, টিকটক বা গেম ডেভেলপ করতে পারেন ছোট। তো এরপর এইরকমভাবে আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন। শুধুমাত্র টিউটোরিয়াল দেখেই আপনি স্টপ হয়ে যাবেন না। সেই টিউটোরিয়ালটা দেখার পরে আপনি নোট ডাউন করবেন এবং নিজে থেকে প্র্যাকটিস করবেন।
তো এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, মানে এক রাতে কিন্তু এক্সপার্ট হওয়া যাবে না, বা এই চিন্তাধারা থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ এটাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়, যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা প্রায়শই বিভিন্ন ধরনের চটকদার আমরা বিজ্ঞাপন দেখি যে 30 দিনে প্রোগ্রামার হয়ে যান, 7 দিনে পাইথন মাস্টার কোর্স, এই বিভিন্ন ধরনের কিন্তু চটকদার আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। তো এইগুলো আসলে কিন্তু বাস্তবতা থেকে বা রিয়েলিটি থেকে অনেক দূরে, কারণ একটা প্রোগ্রামিং কিন্তু একটা গভীর স্কিল। তো এই স্কিল যেটা তৈরি হতে মাস বা এমনকি বছরের সময় লেগে যেতে পারে। যারা প্রোগ্রামিংয়ে ভালো করে এবং যারা মাঝপথে ছেড়ে দেয় তাদের মাঝখানে কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে এই যে ধারাবাহিকতা। প্রতিদিন সামান্য করে একটু, একটু করে এগিয়ে যাওয়া, হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে। এটাই হচ্ছে সাফল্যের আসল চাবিকাঠি। তো ১ম শুরু করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভুল থেকে শিখতে হবে, সময়ের সঙ্গে ধারাবাহিকতা সেটা আপনার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তো এক পর্যায়ে আপনি কিন্তু সফল হবে। যখন দেখবেন যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি বোধহয় আর পারব না, তখনই মনে রাখবেন প্রত্যেক প্রোগ্রামাররাই কিন্তু, যারা প্রত্যেক সফল প্রোগ্রামিং কিন্তু একদম বিগিনার লেভেল থেকে শুরু করেছেন। তো এই ৭ নাম্বার পয়েন্টটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্রোগ্রামিং শেখা শুরু করলেন, প্র্যাকটিস করলেন, কিন্তু আপনি কনসিস্টেন্সি বজায় রাখলেন না, তাহলে কিন্তু আপনি বিগত যা শিখেছেন সবকিছু কিন্তু একসময় ভুলে যাবেন। তাই এই ৭ নাম্বার পয়েন্টটা আপনার বেশি মনোযোগ বা গুরুত্ব সহকারে নিতে হবে। তো আমরা যদি একটু রিক্যাপ করি, আসলে আমরা যেই ৭ টা বিষয় আসলে আমাদের মাথায় রেখে প্রোগ্রামিং শেখাটা শুরু করতে হবে, সেটা হবে যে আমি কি সমস্যাটাকে সমাধান করতে পারতেছি কিনা, বা সমস্যাটাকে ধাপে, ধাপে সমাধান করার লজিক ঠিক করতে পারতেছি নাকি, এটা আমার মাথার মধ্যে দেখতে হবে। আমি পারতেছি কিনা এটা আপনাকে ভাবতে হবে। যদি আপনি পারেন তাহলে আপনি প্রোগ্রামিংয়ে ভালো একটা পর্যায়ে যাবেন, এবং যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখা শুরু করা। কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স প্যাটার্ন কিন্তু পাইছি। আ আপনি যদি সি ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন বা সেন্টেন্স সুন্দরভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য যেকোনো ভাষা শেখা খুবই ইজি হয়ে যাবে। এবং আরেকটা ভয় আমাদের মধ্যে যে কাজ করে, যে ম্যাথ নিয়ে যে ভয়, আসলে অনেকে মনে করে যে প্রোগ্রামিং শিখতে হলে বোধহয় অনেক অ্যাডভান্স লেভেলে ম্যাথ জানতে হবে। কিন্তু আসলে না, আপনার স্কুল লেভেলের ম্যাথ দিয়ে প্রোগ্রামিং ভালোভাবে করতে পারেন। কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেলে যখন যাবেন, বা এআই এআই, এমএল বা মেশিন লার্নিং বা গেম ডেভেলপমেন্ট, তখন আপনার অ্যাডভান্স লেভেলে ম্যাথ প্রয়োজন। তো সেটা আপনি কিন্তু পরের ধাপে শিখতে পারবেন। এরপরে আরেকটা কাজ হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, এবং ইরর সবচেয়ে ভয়ঙ্কর একটা, বা প্রোগ্রামারদের একটা ডার্ক থিম হচ্ছে ইরর মেসেজ। এই ইরর থেকে ভয় পাওয়া যাবে না, ইরর থেকে শিখতে হবে নিজেকে, এবং নিজের প্রজেক্ট বানাতে হবে, এবং ধৈর্য সহকারে বা কনসিস্টেন্সি বজায় রেখে চলতে হবে। এই ৭টি কাজ যদি আপনি মাথায় রাখেন, বা এই ৭টি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য, তাহলে আপনি বেস্ট ট্র্যাকে থাকবেন প্রোগ্রামিং শেখার আ যাত্রায়। তো এই ছিল আজকের ভিডিও। তা আপনি যদি প্রোগ্রামিং শুরু করতে চান, বা আপনি যদি ভাবেন যে কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন, নতুন ভিডিও আপলোড হবে প্রোগ্রামিং নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।